এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সেই দিন আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে ওনার জুতা কেনার জন্য। ওনার একটা ফর্মাল জুতা লাগতো, সেটার জন্যই আমরা বেসিক্যালি জিগাতলায় গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমি এই দোকানটার খোঁজ পেলাম। দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর মেয়েদের জুতা আর ব্যাগের কালেকশন, আমি তো দেখে পুরো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। রিজনেবল প্রাইসের মধ্যে, আই মিন 2 থেকে 3 হাজার টাকার মধ্যে অনেক ভালো ভালো জুতা আর ব্যাগের কালেকশন ওখানে ছিল। আর অলসো এখানে অরিজিনাল লেদারের ব্যাগ ছিল, কিছু ট্রাভেল ব্যাগ আই মিন। দেন আমার হাজব্যান্ড হচ্ছে যে এখানে গিয়ে ওনার জুতা দেখা শুরু করলো, বাট ওনার পছন্দ হলো না। উনি জুতা তারপর জামা কাপড়ের ব্যাপার অনেক বেশি চুজি। আমার তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও কি আর করা, দেখতে তো হবে। যেখানে গিয়েছিলাম ওইখানে আই মিন জিগাতলার ওই গলিটার মধ্যে একসাথে অনেকগুলো জুতার দোকান আছে। ওখানে হচ্ছে যে ছেলেদের জুতাই বেশি, তো আমরা ওগুলো দেখতে থাকি। আমার হাজব্যান্ড হচ্ছে একটার পর একটা দোকানে ঘুরে ঘুরে দেখতেই থাকে। আসলে টাকা দিয়ে একটা জিনিস কিনবে, জিনিসটা কমফোর্টেবল কিনা বা লং লাস্টিং হবে কিনা সেটা দেখাও একটা ব্যাপার। এটা ছিল দোকানের নামটা। আর দেন আমরা হচ্ছে যেহেতু জিগাতলা আমাদের জুতা পছন্দ হয়নি, সো আমরা ওখান থেকে চলে যাই ধানমন্ডি 27-এ রাপা প্লাজার কাছে। ওখানে আরেকটা শপিং মল আছে, ওখানে এক্স্যাক্টলি আমার নামটা মনে নাই। দেন ওখানে গিয়ে আমার হাজব্যান্ড ওনার জন্য জুতা দেখা শুরু করে, আর আমি তো ঘুরে ঘুরে শাড়ি ড্রেস এইসব দেখছিলাম। এই শাড়ির কালারটা এক্স্যাক্টলি আমার বিয়ের শাড়ির কালারটার মতো, বাট এইগুলোর প্রাইস আরও অনেক কম ছিল। আমার মনে হয়েছে যদি ইনশাল্লাহ ঈদে কখনো শাড়ি কিনি এখান থেকেই কিনবো, কারণ দাম অপেক্ষা শাড়ি অনেক ভাল লাগছিল আমার। দেন এই তো আমরা ওনার জুতা পেয়ে যাই। আমার সেই দিন খুব বার্গার খেতে ইচ্ছা করছিল। দেন আমার হাজব্যান্ড আমাকে একটা বার্গার কিনে দেয়। উনি যেহেতু বাসায় এসে খাবে আর কিছু খায় নাই, সো আমি বার্গারটা খাই কেএফসি থেকে। দেন বাসায় চলে আসি। দ্যাটস ইনাফ ফর টুডেজ ব্লগ। আল্লাহ হাফিজ।